ইরান হলো একটা দেশ যেটা কখনোই কিন্তু পরাধীন হয়নি কারো, কোনো ঔপনিবেশিক শাসন কিন্তু ইরানে কখনো আসেনি। ইরানের এটি হলো ঐতিহ্য। কিন্তু ইরানের যে শিল্প, মানে একটা জাতি সমৃদ্ধ হয় কিন্তু কেবল অস্ত্র দিয়ে না, ওদের কালচারাল যে হাইটটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ইরানের কালচারাল হাইট কিন্তু এই রিজিয়নের মধ্যে সর্বোচ্চ জায়গায়, কিন্তু অনেক আগে থেকে তাদের এই কালচারাল এটা আছে। তো কয়েকদিন আগেও আমরা দেখছি কিন্তু যে আলী খামেনির বিরুদ্ধে লোকাল মানে অভ্যন্তরীণ যে আন্দোলনগুলো হচ্ছিল, ইয়াং জেনারেশন আন্দোলন করছিল। তো ট্রাম্প তো হিসাব করছে যে আমি অ্যাটাক করবো, খামেনি মারা যাবে, এইসব ইয়াং জেনারেশন আবার মাঠে নামবে। কেউ নামছে? নামে নেই এবং নামবে না, আপনি শিওর থাকেন। তাদের কথা হলো যে ভাই আমার যুদ্ধটা আমিই করব, তুমি কে? তুমি কে? নেতানিয়াহু আমার ঠিক করে দিবে যে আমার কি করতে হবে, অথবা ট্রাম্প ঠিক করে দিবে? তা সেটা মানবে না তো। কাজেই যেটা আপনার ইরাকে হয়েছে, যেটা আপনার লিবিয়াতে হয়েছে, যে ওদের শীর্ষ নেতাকে মারার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে গেছে দায়িত্ব নেওয়ার জন্য, এবং তারা মোটামুটি গ্রুপ করে একটা। ইরানে এটা হবে না ভাই, এটা এত সহজে হবে না ইরানে। আর এত বছরের মুসলিম যে শাসন, ইসলামিক যে শাসনটা, আলী খামেনি মানে উনি তো ওদের সেকেন্ড লিডার, এর আগে তো খোমেনি ছিল, আয়াতুল্লাহ খোমেনি ছিল, এবং উনি এইভাবেই এটাকে দেশটাকে তৈরি করেছেন, এবং মানে বিভিন্ন আপনার স্টেপ বাই স্টেপগুলিতে এটা ট্রাম্পের এই আশা পূরণ হবে না, ওটা খুব সহজে হবে না। কিন্তু ওই যেটা বললাম যে শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই যাবে। ইরান হয়তো আপনার নিউ ইয়র্কে কোনো কিছু অ্যাটাক করতে পারবে না, কিন্তু তার যে সে আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি এই ল্যাঙ্গুয়েজ আমেরিকার ইন্টারেস্ট যেসব জায়গায় আছে, তার যারা পাচাটা আছে আর কি আশেপাশে, এই সবগুলি যে জিব্বাজাত পাচার, তো এটাতে সে একটু ক্ষতিগ্রস্ত করে দিবে। এরা তো আরামে আছে। আপনি দেখেন আশেপাশে যারা আছে সব কিন্তু রাজতন্ত্র, এরা রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে তারা আমেরিকাকে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে, ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে। আপনি ভাবেন তো ইসরায়েলের কথা, ইসরায়েলের পপুলেশন কত, ইসরায়েল কত বড় দেশ, ইসরায়েলের বাউন্ডারির আশেপাশে কে আছে? জর্ডান একদিকে, মিশর একদিকে, আপনার একদিকে, সৌদি আরব একদিকে। এরা যদি চেপে ধরে তাহলে তো এই দেশটা শেষ হয়ে যাবে, আরেকদিকে তো সমুদ্র। অথচ তারা সবার উপরে করতেছে, এই দেশগুলি কেউ কিছু বলে না। কি কারণে বলে না? আমেরিকার স্বার্থে, নিজেদের রাজতন্ত্রকে টিকে রাখার জন্য। জর্ডান বলেন অথবা আপনার সৌদি আরব বলেন, ওদের রাজতন্ত্র টিকে রাখার জন্য। তোমরা আমাকে সাপোর্ট দিও, আমি রাজতন্ত্র নেমি, আমি যেন আমার আমার মানে পাইক পেয়াদা 100-150 বউটো নিয়ে যেন আমি ঠিকঠাক মতো থাকতে পারি। মূল লক্ষ্য তো এইটা, আর তো কিছু না। আর তো আপনার মিশরে তো তার একজন মানে চাকরকে বসাই রাখছে। তো ঘটনা তো এইটা ভাই। তো এইগুলো হলো রিয়েলিটি। কাজে এই যে মানে এই আশেপাশে আপনি ধরেন আপনার ধরেন বাহরাইন, অথবা এই যে দেশগুলো, এগুলি কি ভাই? কাতার, এরা কি? এরা তো নিজেদের রাজতন্ত্রকে টিকে রাখার জন্য তারা আমেরিকার মানে পা চাটতেছে। এখন ইরান যদি আর যান, একদিকে তাদের শীর্ষ নেতা মারা গেছে, তাদের আচরণে আপনি কোনো ধরনের দুর্বলতা দেখছেন এখন পর্যন্ত? দেখেন নাই তো। তার পক্ষে কেউ নাই, এদিকে তারা ভেঙে পড়ছে। এরা কি বলছে আসেন আলোচনা করি? বলছে, বরং এদের আলোচনার প্রস্তাবকে তারা পাত্তা দিচ্ছে না। এটা হলো কি, তারা শেষ পর্যন্ত ফাইট করে। এবং এই যুদ্ধ বেশি দিন যে কন্টিনিউ করতে পারবে আমার কাছে এটা মনে হয় না। আলটিমেটলি এক পর্যায়ে যে দেখবেন ট্রাম্পই বলবে ঠিক আছে, আমাদের মূল লক্ষ্যে মেরে ফেলাইছি, কোনো সমস্যা নাই, আপনারা আবার উঠে দাঁড়ান, আপনারা রাজত্ব দখল করেন, এইসব আহ্বান দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। কারণ অর্থনৈতিক ঝামেলা তো সবাই পড়বে।